প্যানটাকে ফ্রিতে বসিয়ে রেখেছিলাম। এরপরে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে এলে ফোড়ন হিসেবে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে ভেজে নিয়েছি হালকা করে। ভাজে নেওয়ার পরে এবারে আলু কুচানোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন স্বাদ মতন এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরা গুঁড়ো এবং ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে এলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুমড়োর শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলেই 2 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে একটু অল্প করে চিনি দিয়ে দিতে হবে, যাতে রান্নার স্বাদটা ঠিকঠাক মতন আসে, এবং তার সঙ্গে অল্প করে জল অ্যাড করে দিতে হবে। দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মাছের মাথাগুলোকে, ভেজে রাখা মাছের মাথাগুলোকে অ্যাড করে নিতে হবে। দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে নিলেই রেডি আমাদের কুমড়োর শাক মাছের মাথা দিয়ে তরকারি।